হাই সবাইকে, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নিয়ে নতুন একটি ভিডিও। তো চলো ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জেঠু জেঠির বাড়ি। আর সবাই মিলে যাওয়া বলাটা ভুল হচ্ছে, যেহেতু মা আর বাবা যেতে পারেনি, বাদবাকি কিন্তু আমরা সকলেই গেছিলাম। আমার কিন্তু দাদা ভাইও গেছে, আমার বোনও গেছে, আমার জেঠুই গেছে। আমি আর জেঠি প্রথমে এখান থেকে কিন্তু আগে রিক্সা নিয়ে নিয়েছি, আর ওরা দুজন আর একটা রিক্সাতে আসবে। যেহেতু এখানে দুটো রিক্সাই নিতে হবে, যেহেতু একজন দুজন দুজন করে একটা রিক্সার মধ্যে নেয়। তো যাই হোক, এখানে আমি ট্রেনের টিকিটটাও কেটে নিয়েছি, আর ওরাও চলে এলো। ওরা একটা আসলে স্পেশাল কাজ করতে গেছিলো, সেটা আমি তোমাদের ভিডিও শেষেই বলবো। আর এখান থেকে ট্রেন ধরলাম, ট্রেন ধরে একেবারে টিটাগড়। তো চলো যাওয়া যাক। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতেও চলে এলাম কিন্তু জেঠুবাড়ি বললে ভুল হবে না, এখন স্টেশনে এসেছি। এখান থেকে কিন্তু টোটো করে আমাদের জায়গাটা যেতে হবে। তো এখান থেকে আমাদের একটু দূর থেকে 3 মিনিট হাঁটলে হয়, আমরা কিন্তু চলে আসবো। তো যাই হোক, এবার আমি বলি কেন আমরা এসেছি জেঠির বাড়ি। হয়তো তোমরা আমার ফেসবুক ব্লগে দেখেই নিয়েছো, তাও আমি তোমাদের সাথে একটু বলি যে আমার জেঠির অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে কিন্তু এখানে এসেছিলাম। আর আসতেই কিন্তু হাঁসের ডিম দিয়ে দিয়েছে, আর তার সাথে কিন্তু একটা পরোটা, মানে দুটো পরোটাও দিয়ে দিয়েছে। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট কিন্তু আমরা 1টার সময় করছি। ভাবা যায় আসলে লেট করে আসলে যাই হয়। তো আর এখানে কিন্তু জেঠু কিন্তু স্পেশাল হান্ডি মাটন বানাচ্ছে। আমার কিন্তু মানে এখনও ভিডিও দেখলে এখনও লোভ লাগছে। তো যাই হোক, আবার পরে একদিন খাওয়াবে জেঠু। তো এখানে জেঠি দুজন মিলেই রান্না করছে, আর আমি একটুখানি ঘরটা এক্সপ্লোর করে দেখাচ্ছিলাম তোমাদের সাথে। আর দাদার সাথে একটু, মানে দাদা বোন একসাথে থাকলে বুঝতেই পারো যে কি হতে পারে ভাই বোনে থাকলে একসাথে। তো সারা দিন আমরা প্রচণ্ড হাসি ঠাট্টা গল্প মজাই আমাদের কেটে গেছে সেই দিনটা বলতে গেলে। আর এখানে জেঠিমা বসে পড়েছে কিন্তু একটা জিনিস ওপেন করতে। সেই ওপেন জিনিসটা আমি একটু পরে বলছি তোমাদের সাথে। এইসব ভাবছি, দেখি এটার মধ্যে কি আছে। আমার মনে হচ্ছে ভাপা কিছু, পিঠে হবে মনে হচ্ছে। বিরিয়ানি, ইলিশ ভাপা। তাহলে দেখো, ইলিশ ভাপা। এই বক্সটার মধ্যে কি আছে? আমাদের ইন্টারেস্ট আরো বেশি বেড়ে যাচ্ছে গাইজ। দেখি চিংড়ি কচু ভাপা আমার ফেভারিট। আর দেখো টিফিন কারি থেকে কত একটা সুন্দর রেসিপি বেরিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না, খেতে বসে গেলাম। আর আমার সব থেকে মানে ফেভারিট খাওয়ার জানো তো বেগুন ভাজা। আমি ভাবি যে বেগুন ভাজার মতন ভালো খাওয়ার মনে আর পৃথিবীতে নেই, কারণ বেগুন ভাজা খেতে আমার এত ভালো লাগে। আর তার সাথে যদি একটু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা, যাই হোক, লঙ্কা দিয়ে বেগুন মেখে খেতে দারুণ লাগে। আর তারপরে কিন্তু নিয়ে নিয়েছি এখানে ডাল, মাছের মাথা। তারপরে নিয়ে নিয়েছি আবার যেটা তোমাদের টিফিন কারি থেকে দেখালাম, যেটা ভাপা চিংড়ি। ওটা হচ্ছে কচু ভাপা ছিল না, ওটা ভাপা চিংড়ি শুধু, খুব টেস্টি হয়েছিল। আর এখানে কিন্তু সব থেকে ওয়েট করছিলাম আমি খাওয়ার জন্য হান্ডি মাটন। তো ওটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু বড়রা এবার খেতে বসে গেছিলো, আমরা ছোটরা আগে নিয়ে নিয়েছি, তারপর কিন্তু বড়রা খেয়েছে। তো এখন সন্ধে হয়েছে, সন্ধেবেলা কিন্তু কেক কাটিং সেলিব্রেশন হবে। তো চল। দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চায় হৃদয় তোর সারা ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠেছে দেবী যে শুধু যেন আঁকি না বেজে জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে। তো এখানে কিন্তু কেক কাটিং পর্ব এখানেই মোটামুটি শেষ হয়ে গেছে। তারপরেও তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, তার আগে আরেকটা জিনিস শেয়ার করি। দেখো এখানে জিজু কিন্তু আমাদের জন্য নিজের হাতে কফি বানাচ্ছে। আর দেখো, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, ওদের দুজনের শুধু ডান্সটা দেখো, মানে কত আনন্দ করছে। আর সত্যি বলতে গেলে জীবনে এই আনন্দটুকুই তো দরকার, বলো। কে আজ আছে কে কাল নেই, এই চিন্তাটা কিন্তু দূরে করে সেইটুকুনি যেই সময়টা আনন্দ পাচ্ছি সেই সময়টা আনন্দ করে নেওয়াটাই আমার মনে হয় সব থেকে শ্রেষ্ঠ। তো যাই হোক, চলো তাহলে ওদের ডান্সটা একটু তোমরা এনজয় করো। তোরাও নাচ।
আমাদের সন্ধ্যাটা কিন্তু এইভাবেই আজকে সুন্দরময় কেটেছে। তো চলো আজকের মিনি ব্লগ এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনো মতন টাটা।